নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা। আজ 8ই জুলাই, মহারাজা আমাদের দাদা, তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে 52তম জন্মদিন। সে উপলক্ষে আমি কিছু বলে আমার নিজের লেখা একটা কবিতা লিখেছি আমি সৌরভকে দিয়ে, সেই কবিতা আমি আপনাদের সামনে পরিবেশন করব। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতিপাতে আলোকিত পুলকিত দিনের মতন। বাঙালির আবেগ, ভালোবাসা, প্রিয় দাদা, শুভ জন্মদিন। বাঙালির একটা দাদা আছে, সে শিখিয়েছিল বিদেশের মাটিতে বিপক্ষ টিমের সাথে চোখে চোখ রেখে খেলার সাহস যে প্রতিটা বাঙালির কাছে মহারাজা নামে পরিচিত। আমাদের ভারতের অন্যতম সাল অধিনায়ক এবং ওপেনার, শুধুমাত্র ওয়ানডেতে টানা 4টি POTM পুরস্কার অর্জন। BCCIর প্রাক্তন সভাপতি, ভারতীয় ক্রিকেটার দাদা, কলকাতার রাজপুত্র, জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার নিবেদন, মহারাজা তোমাকে সেলাম। কলমে আমি নিজে। আমার যখন 2 বছর বয়স, তখন দেখলাম বাঙালির এক রাজপুত্রকে, কি আনন্দ পেলাম, আর এক অন্য জীবন পার্টনার ভাবলাম নিজেকে। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম, খেলাতে তার চরম প্রতিভা একটু একটু বুঝলাম। তারপর বিশ্বকাপের খেলাতে কি আনন্দ আর হাসি, সবাই মিলে তাকে শুভেচ্ছা দিলাম আর দিলাম ভালোবাসাবাসি। আর তারপর থেকে এক একটি খেলাতে সেই চোখে চোখে ভাষা, বলছে যেন আমরা জিতবই, এই মোদের আশা প্রত্যাশা। দেখতে দেখতে যখন সে পড়ল 39 পার, তখন সে অবসর নিয়ে মানুষের মনে দিল কান্নার পাহাড়। আজ তার 52তম জন্মদিন, জানাই শুভেচ্ছা ও প্রীতি। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, এই আমাদের সবার প্রার্থনার গীতি। মহারাজা তোমাকে সেলাম, তুমি বাঙালির সৌরভ। মহারাজা তোমাকে সেলাম, তুমি থেকো সবার টানে সবার মনে। দাদা সৌরভ গাঙ্গুলি বাঙালির গৌরব, এই কথাটা রেখে দিও নিজে মনে প্রাণে। মহারাজা তুমি বাঙালির সৌরভ, নিয়ে এসো মনের গভীরে সবার দাদা হয়ে। শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলি। তোমার কাছে এই ছোট্ট উপহার পাঠালাম, যদি তোমার কাছে গিয়ে আমার এই লেখাটা তোমার একটু কানে শোনো, ভালো লাগবে। এই উপহার দিলাম, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, প্রতিটা মুহূর্তে আমাদের এরকম দাদা হয়ে আমাদের দিকে তাকিয়ে সবাইকে ভালো আশীর্বাদ করো, যেন আমাদের ইন্ডিয়া টিমটা তোমার মতন গৌরব হয়ে ওঠে, নানা সৌরভে পুলকিত হয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।